একটি ছবি, আর সেই ছবিকে ঘিরেই বছরের পর বছর ধরে আলোচনা, গুঞ্জন আর বিতর্ক। ছবিতে অভিনেতা ডনের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এক নারীকে। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে ওই নারী নাকি সালমান শাহের স্ত্রী সামিরা। কিন্তু সত্যিই কি তিনি সামিরা ছিলেন, নাকি একটি পুরনো ছবিকে ঘিরে বছরের পর বছর ছড়িয়েছে ভিন্ন গল্প? বহু বছর পর সেই আলোচিত ছবির নেপথ্যের ঘটনা নিয়ে সামনে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক দাবি। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তার ব্যক্তিগত জীবন ঘিরে অসংখ্য প্রশ্ন, আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে বহুল আলোচিত একটি বিষয় ছিল অভিনেতা ডনের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ছবি। ছবিটি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই দাবি করেন ডনের সঙ্গে থাকা ওই নারী সালমান শাহর স্ত্রী সামিরা। আর সেই দাবিকে কেন্দ্র করে তৈরি হয় নানান আলোচনা। কিন্তু সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। তার দাবি ছবিতে থাকা নারী সামিরা নন, তিনি ছিলেন আশা ভালোবাসা সিনেমার পার্শ্বনায়িকা সাবরিনা। শুধু তাই নয়, ছবিটি কোথায় এবং কিভাবে তোলা হয়েছিল সে বিষয়েও বিস্তারিত দাবি করেছেন মোস্তাক ওয়াইজ। তার বর্ণনা অনুযায়ী ঘটনাটি কোনো গোপন মুহূর্তের নয়, বরং সিনেমার শুটিং চলাকালীনই ছবিটি ধারণ করা হয়েছিল। আর এখানে রয়েছে আরও চমকপ্রদ একটি কাহিনী। মোস্তাকের ভাষ্য অনুযায়ী শুটিং সেটের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ডন ও সাবরিনার সেই মুহূর্তের ছবি তুলেছিলেন স্বয়ং সালমান শাহ। অর্থাৎ যে ছবিটি পরবর্তী সময়ে ডন ও সামিরাকে ঘিরে নানা আলোচনার সঙ্গে যুক্ত হয়ে যায়। মোস্তাকের দাবি সত্য হলে সেই ছবির প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ আলাদা। কিন্তু সময়ের সঙ্গে ছবিটির পরিচয় ও প্রেক্ষাপট নিয়ে তৈরি হয় নানা গল্প। ডন ও সামিরাকে ঘিরে ছড়িয়ে পড়া আরও কিছু ছবি নিয়েও প্রশ্ন তুলেছিলেন মোস্তাক ওয়াইজ। তার দাবি ছিল সেসব ছবির কিছু সম্পাদিত বা ফটোশপ করা হয়ে থাকতে পারে। অন্যদিকে সামিরা ও ডনকে ঘিরে ছড়িয়ে পড়া এ ধরনের গুঞ্জন অস্বীকার করেছিলেন। তার বক্তব্য ছিল ডন তার ছোট ভাইয়ের মতো, ছবিকে কেন্দ্র করে তাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। ফলে এত বছর পরেও সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যাচ্ছে, একটি ছবি কিভাবে এত বড় বিতর্কের জন্ম দিল? এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ছবিটির আসল প্রেক্ষাপট। কোন ছবি কখন তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল এবং সেই মুহূর্তের পরিস্থিতি কি ছিল, এসব তথ্য বাদ দিয়ে শুধু একটি স্থির চিত্র দেখে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। একইভাবে মোস্তাক ওয়াইজ ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্যও তাদের নিজস্ব দাবি। স্বাধীনভাবে যাচাই ছাড়া সেগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। তবে নতুন করে সামনে আসা এসব বক্তব্য পুরনো সেই ছবিকে ঘিরে আলোচনায় যোগ করেছে ভিন্ন মাত্রা। সালমান শাহকে ঘিরে আবেগ, রহস্য এবং নানা প্রশ্ন তার মৃত্যুর বহু বছর পরেও দর্শকদের আগ্রহের কেন্দ্রে। আর ডনের সঙ্গে সেই নারীর আলোচিত ছবিটিও হয়ে আছে সেই দীর্ঘ আলোচনার একটি অংশ। একদিকে বছরের পর বছর ছড়িয়ে পড়া দাবি, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। তাহলে ডনের সঙ্গে ছবিতে থাকা নারী আসলে কে ছিলেন? কেন তাকে সামিরা হিসেবে প্রচার করা হয়েছিল? আর ছবিটির প্রকৃত প্রেক্ষাপটই বা কি ছিল? বহু বছর পর সামনে আসা বক্তব্য হয়তো সেই পুরনো বিতর্ককে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কিন্তু কোন দাবি সত্য সেটি নির্ভর করবে যাচাইযোগ্য তথ্য ও প্রমাণের উপর। একটি ছবি, অসংখ্য প্রশ্ন, আর এত বছর পরেও সেই ছবির নেপথ্যের গল্প নিয়ে কৌতূহল যেন শেষ হচ্ছে না।